সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর চমক হিসেবে হামলা চালিয়েছে। এবারে জানাবো 1 ঘন্টার মধ্যে ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের সেতু বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের হুমকি দিয়েছেন। একই সঙ্গে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। খবর সিএনএনের। জানাবো যুদ্ধের পর ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে। যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। একই সঙ্গে তিনি শিল্প খাতের আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দেশীয় প্রযুক্তি নির্ভর শিল্প উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। এদিকে সৌদিতে হুদিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা। ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় ক্ষয়ক্ষতির পর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো জানান তেল শোধনাগার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এবারে থাকছে ভয়াবহ দুঃসংবাদ। গাজায় ইসরায়েলে নতুন হামলা, গুড়িয়ে দেয়া হলো মসজিদ। গাজা উপত্যকা জুড়ে নতুন করে আবারও হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। এসব হামলায় অন্তত একজন নিহত এবং আরও 22 জন আহত হয়েছেন। বুধবার দেইর আল বালা থেকে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিনিধি তারেক আবু আজম। এবং সর্বশেষ জানাবো হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর উপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ। হোয়াইট হাউসে বৈঠকের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হবার পর ওভালে দুই নেতার প্রথম এই বৈঠকের ঠিক আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের গোপন পারমিট সাইট নিয়ে নেতানিয়াহুর নতুন করে তাকে কিছু জানানোর প্রয়োজন নেই এবং মার্কিন সম্পৃক্ততা ধরে রাখতেই তিনি এসব করছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর চমক হিসেবে হামলা চালিয়েছে। সেন্টকম তাদের বিবৃতিতে বলে, সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। আমেরিকান সেনারা সবসময় সতর্ক এবং প্রস্তুত। খবর আল জাজিরার। এদিকে মার্কিন সামরিক বাহিনীর উপর হামলার খবর নিশ্চিত হবার পরই জ্বালানি তেলের দাম 4% বেড়ে ব্যারেল প্রতি 82 মার্কিন ডলার ছাড়িয়েছে। এর আগে ইরানের উপর ওয়াশিংটন বিমান হামলা বন্ধের ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার দিনের শুরুতে তেলের দাম কমেছিল। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পুনরায় আলোচনার খবরও সেই সময় বেশ জোরে সোরে প্রকাশিত হয়েছিল। এর আগে ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মিশিগানে যাবার পথে এই হুমকি দেন তিনি। ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে ভালো এবং গভীর আলোচনা চলছে, কিন্তু ইরান পাল্টা দাবি করেছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান চললেও বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। চলতি 2026-এর 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে নতুন করে ইরান উত্তেজনা শুরু হয়। এরপর জুনে যুদ্ধবিরতির সমঝোতা হলেও হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারে হামলা সৃষ্ট উত্তেজনার জেরে গত জুলাইয়ের শুরুতে যুদ্ধবিরতি ভেঙে যায় এবং 13 জুলাই থেকে মার্কিন বাহিনী আবারও নতুন করে বিমান হামলা ও সামরিক পদক্ষেপ শুরু করে। টানা 13 রাত হামলার পর গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র অভিযান স্থগিত করে। টানা 4 দিনের মতো সোমবারও মার্কিন হামলা স্থগিত ছিল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতির কারণে হামলা স্থগিত রাখা হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প এ দাবি নাকচ করে দিয়ে বলেছেন মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধেই তিনি হামলা স্থগিত করেছেন। 1 ঘন্টার মধ্যে ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের হুমকি দিয়েছেন। একই সঙ্গে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। খবর সিএনএনের। মঙ্গলবার ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা যদি কোনো চুক্তিতে না আসে তাহলে আমি ফিরে গিয়ে আমার কাজ শেষ করব। তবে এরপর সেগুলো পুনর্গঠন তাদের অনেক দীর্ঘ সময় লাগবে। ইতিমধ্যেই সবকিছু পুনর্নির্মাণ করতে তাদের বহু বছর লেগে যাবে। তিনি আরও বলেন, অনেকে চাইছেন আমি ফিরে গিয়ে কাজ শেষ করি। সেতুগুলোর কথা যদি বলেন তাহলে
1 ঘন্টারও কম সময়ের মধ্যে আমি তাদের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি। ট্রাম্পের দাবি, তিনি চাইলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু করতে পারেন, কারণ সবচেয়ে কঠিন অবকাঠামো নির্মাণ হল বিদ্যুৎ কেন্দ্র, আর সবচেয়ে বেশি সময় লাগে একটি সেতু নির্মাণে। তবে ট্রাম্প বলেন, তিনি সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ করে সুপেয় পানি উৎপাদনকারী ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা চালাতে চান না। তিনি বলেন, সেখানে হামলা করলে আমি কাদের ক্ষতি করব? সাধারণ মানুষের। তাই আমি সেটা করতে চাই না। যুদ্ধের পর ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে। যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। একই সঙ্গে তিনি শিল্প খাতের আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দেশীয় প্রযুক্তি নির্ভর শিল্প উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। শিল্প, খনি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রীদের এক বৈঠকে আরিফ বলেন, সাম্প্রতিক সংঘাতে শত্রুপক্ষ ইচ্ছাকৃতভাবে ইরানের শিল্প খাতকে লক্ষ্যবস্তু করেছিল। তবে দ্রুত এবং মানসম্মত পুনর্গঠনের মাধ্যমে সেই ক্ষমতা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধগুলো ছিল প্রযুক্তি নির্ভর এবং এতে প্রতিপক্ষ তাদের সর্বাধুনিক সক্ষমতা ব্যবহার করেছিল, কিন্তু ইরানের তরুণ বিজ্ঞানীরা তাদের লক্ষ্য বাস্তবায়ন হতে দেননি। পাশাপাশি যুদ্ধ চলাকালীন দেশটির প্রতিরক্ষা সক্ষমতাও ধারাবাহিকভাবে আরও শক্তিশালী হয়েছে। আরেফ বলেন, ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের শিল্পনীতি অ্যাসেম্বল নির্ভর শিল্পকে দেশীয় জ্ঞানভিত্তিক শিল্পে রূপান্তরের লক্ষ্যে এগিয়ে নিয়েছে। গবেষণা এবং উন্নয়ন ও বিশ্ববিদ্যালয় শিল্প খাতের সমন্বয় এই নীতির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষায় জাতীয় উন্নয়ন ভীষণ অনুযায়ী উদীয়মান প্রযুক্তিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে আঞ্চলিক নেতৃত্ব অর্জনের লক্ষ্য নিয়েছে ইরান। তিনি প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ব্রিক্স এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের মতো আঞ্চলিক জোটের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের উপর গুরুত্ব দেন। আরেফের দাবি, ইরান ভীতি সৃষ্টির প্রকল্প ব্যর্থ হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্রের কৌশলের কাছে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে উন্নীত, উদীয়মান এবং দেশীয় প্রযুক্তি নির্ভর শিল্পায়নের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর বিলাসিতা নয়, বরং এটি একটি বাস্তব ও কার্যকর প্রযুক্তি। শিল্প খাতকে স্মার্ট এবং যুদ্ধবিমান শিল্পে রূপান্তর করা এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এ সময় শিল্প উন্নয়নের জন্য 2 বছরের একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান আরিফ। পাশাপাশি দেশের অটোমোবাইল শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ও বাস্তবসম্মত সমাধান উপস্থাপনের জন্য শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। সৌদিতে হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ক্ষয়ক্ষতির পর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো জানান, তেল শোধনাগারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শিল্প পরামর্শক প্রতিষ্ঠান আইআরের এক স্মারকে বরাত দিয়ে জানানো হয়েছে, গত 27শে জুলাই দৈনিক 4 লাখ ব্যারেল উৎপাদন ক্ষমতা সম্পন্ন জাজান শোধনাগারটি বন্ধ করা হয়। হামলায় শোধনাগারটির সমন্বিত কম্পোজিট গ্যাসিফিকেশন কমপ্লেক্স এবং তেল সংরক্ষণাগার ট্যাঙ্ক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ওই স্মারকে উল্লেখ করা হয়েছে। আরামকো জানিয়েছে, প্রয়োজনীয় মেরামত শেষে আগামী 15 আগস্ট থেকে ধাপে ধাপে শোধনাগারটি কার্যক্রম পুনরায় চালু করবার পরিকল্পনা রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এবং পরে রয়টার্সের যাচাই করা একটি ভিডিওতে জাজান শোধনাগার এলাকা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। এর আগে শনিবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের সেনাবাহিনী সৌদি আরামকোর জিজান এবং ইয়ানবুর স্থাপনাগুলোতে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তার দাবি, এ হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে দ্বিতীয় একটি সংকটময় ফ্রন্ট তৈরি হয়েছে।